একদিন তোমায় ঘিরে হবে তোলা। চলো এই ভিডিওটা কিভাবে বানাতে হয় দেখি। ইনশট অ্যাপটি ওপেন করার পর ভিডিও অপশানে গিয়ে নিউ প্রজেক্টে ক্লিক করে উপরে ফটো অপশানে গিয়ে তোমাদের এখান থেকে 10টা মতো ফটো অ্যাড করতে হবে। তারপরে এই টিক অপশানে ক্লিক করে একদম সাইডে ক্যানভাস বলে অপশান দেখতে পাবে, ওটাতে ক্লিক করে এখানে তোমরা ইউটিউবের এই রেশিওটাতে ক্লিক করবে। তারপরে এইভাবে এটাকে পুরোটা বাড়িয়ে দেবে, এবার অ্যাপ্লাই টু অল করে দেবে। তোমরা দেখতে পাচ্ছ আমাদের ফটোগুলো ঠিকভাবে অ্যাডজাস্ট হয়নি, তাহলে আমাদের দুটো ফিঙ্গার দিয়ে ঠিকভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে প্রত্যেকটা ফটোকে, এইভাবে আমি যেভাবে করছি। দেখো এখানে আমার ফটোগুলো অ্যাড হয়ে গেছে। এবার ওপরে এক্সপোর্ট অপশানে ক্লিক করে ভিডিওটাকে এক্সপোর্ট করে নিতে হবে। এক্সপোর্ট হয়ে যাওয়ার পর তোমাদের এখানে এই ক্রিয়েট নাও অপশানে ক্লিক করতে হবে। তারপর ভিডিও অপশানে গিয়ে যে ভিডিওটা এক্ষুনি আমরা এক্সপোর্ট করলাম ওটাকে আবার অ্যাড করতে হবে। তারপর স্পিড অপশানে গিয়ে তোমাদের এইটার ডিউরেশন মানে স্পিডটা রাখতে হবে 28 পর্যন্ত। এটা রাখার পর তোমাদের এখানে ডুপ্লিকেট অপশানে গিয়ে এটাকে 5টে মতো ডুপ্লিকেট করে নিতে হবে। তারপর এটাকে আবার এক্সপোর্ট করে নাও। আবারও ক্রিয়েট নাওতে ক্লিক করে যে ভিডিওটা এক্ষুনি এক্সপোর্ট করলাম ওই ভিডিওটাকে আবার অ্যাড করো। তারপরে উপরে একটু স্ক্রল করে তোমাদের এখানে পিআইপি বলে একটা অপশান দেখতে পারবে, ওটাকে ক্লিক করে ওই ভিডিওটাকে আবার অ্যাড করো। এই ফিল স্ক্রিন সুইচটায় ট্যাপ করে ভিডিওটাকে পুরো অ্যাডজাস্ট করে নাও। তারপরে তোমাদের এখানে ফিল্টার অপশানে ক্লিক করে এই ডার্ক ফিল্টারটা অ্যাড করতে হবে। এটার ডিউরেশন তোমরা 75 পর্যন্ত রাখো। তারপর এই সোজা একটা কি ফ্রেম অ্যাড করে উপরে মাস্ক অপশানে ক্লিক করে এইটা সিলেক্ট করো। তারপর আমি যেভাবে অ্যাডজাস্ট করছি ঠিক সেইভাবে তোমরাও অ্যাডজাস্ট করে নাও। তারপরে লেয়ারটাকে একটু সরিয়ে নিয়ে এসে আবার একটা কি ফ্রেম অ্যাড করো। অ্যাড করার পর আবার মাস্ক অপশানে গিয়ে এইভাবে পুরোটা বের করে দেবো। এইবার দেখো তোমাদের ভিডিওটা কিন্তু 80% রেডি হয়ে গেছে। এবার আরেকটা কাজ করতে হবে তোমাদের। দেখো একদম সাইডে পিআইপি অপশান আছে, ওটাতে গিয়ে তোমাদের ফটো অপশানে ক্লিক করে যেই ফটোটা তোমরা এই ওপরে লাগাতে যাও সেই ফটোটাকে ওখানে ক্লিক করবে। ফটোটা অ্যাড করার পর এখানে তোমাদের অটো কাট বলে একটা অপশান দেখতে পাবে, ওটাতে ক্লিক করে কাট আউট অপশানে ক্লিক করলে তোমাদের ফটোটার ব্যাকগ্রাউন্ড পুরো রিমুভ হয়ে যাবে। এইভাবে এই লেয়ার